2026-এ তুমি কি মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে? তাহলে এই এত বড় সুযোগটা তুমি হাতছাড়া করে ফেলছো না তো? কোন সুযোগের কথা বলছি? তোমার পরীক্ষার প্রাপ্ত নম্বর বাড়িয়ে নেওয়ার যে শেষ সুযোগ, সেটা তুমি হাতছাড়া করে ফেলছো না তো? কেন বলছি? তার কারণ এইবারে অধিকাংশ যে স্টুডেন্টের রেজাল্ট, সেখানে আমরা কি দেখছি, 50% অ্যান্ড অ্যাভাব মার্কস পেয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যাটা কিন্তু যথেষ্ট কম। তো সেই জায়গায় মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সুযোগ দেওয়া হয়েছে, সেখানে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু এই নম্বর বাড়িয়ে নেওয়া যাবে, প্রাপ্ত নম্বর বাড়িয়ে নেওয়া যাবে। শুধু তাই নয়, যারা ফেল করেছে তারা কিন্তু পাসও করে যেতে পারে। সেই সুযোগের কথাই তোমায় বলছি, যেটা হয়তো তুমি হাতছাড়া করতে চলেছো। কেন বলছি? কারণ তার জন্য বেশি সময়সীমা নেই, সুযোগ দেওয়া হয়েছে কিন্তু লিমিটেড টাইম অফার। তো এটা যদি তুমি না এখনো নিয়ে থাকো তাহলে তোমাকে ভাবতে বলছি, এবং সেই শেষ সুযোগটা যাতে হাতছাড়া না হয়ে যায় তার জন্য বলছি। গত 8ই মে তোমাদের রেজাল্ট এসেছে, আর এই দিন থেকে কিন্তু সেই সুযোগটা করে দেওয়া হয়েছে। কিসের সুযোগ? সেটা হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ এর জন্য। তোমরা যারা প্রাপ্ত নম্বরে খুশি নয়, তোমাদের জন্য এই সুযোগটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া হয়েছে, এবং সেই মোতাবেক কিন্তু নোটিফিকেশনও জারি হয়ে গিয়েছে। সেই সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। তো এই স্ক্রুটিনি এবং রিভিউয়ের সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে কেন বলছি? কারণ তার লাস্ট ডেট যেটা অ্যানাউন্স করা হয়েছে বা নোটিফিকেশনে জানানো হয়েছে, সেটা হচ্ছে আগামী 22শে মে। সুতরাং সময় একদম সীমিত রয়েছে। তাই তুমি যদি এই আবেদন এখনো না করে থাকো, তাহলে বলবো তোমার নম্বর বাড়িয়ে নিতে গেলে এই সুযোগটা কিন্তু হাতছাড়া করলে চলবে না। এইবার তুমি কেন নেবে এই সুযোগটা? ধরো তোমার প্রাপ্ত নম্বর এমন হয়েছে, তুমি পাস করে গেছো, কিন্তু সেখানে হয়তো কিছু পার্সেন্টেজ অফ মার্কসের জন্য তুমি একটা ভালো স্কলারশিপ থেকে বঞ্চিত হতে চলেছো। তাহলে সেক্ষেত্রে এই পিপিএস এর মাধ্যমে যদি তোমার নাম্বারটা বেড়ে যায়, তাহলে সেই পার্সেন্টেজ মার্কসটা এসে গেলে তুমি স্কলারশিপটা পেতে পারবে। ধরো তুমি 50% মার্কসের একদম কাছাকাছি রয়েছো, কিন্তু 50% হয়নি। এই 50% মার্কসের ওপরে গেলে তোমার একটা স্কলারশিপের সুযোগ রয়েছে, তাহলে সেই নম্বরটা পেয়ে গেলে কিন্তু তুমি ওই স্কলারশিপ পেতে পারবে। বা 60% অ্যান্ড অ্যাভাব মার্কসে তো ভালো স্কলারশিপ রয়েছে, সেখানে অনেকটা বেশি পরিমাণে টাকা পাওয়া যায় স্কলারশিপে। সেই সুযোগটাও কিন্তু তাহলে হাতছাড়া হয়ে যাবে যদি তুমি আবেদন করে না থাকো। কারণ আবেদনের মাধ্যমে নাম্বার বেড়ে যাওয়ার সুযোগটা অনেক বেশি, তাই অবশ্যই তোমাকে এটা ভাবতে হবে। আর যারা ফেল করে গেছে তাদের জন্য আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তো রইলই, কিন্তু ওই আবেদনের মাধ্যমে যদি সেই ফেল করে যাওয়া বিষয়টা উত্তীর্ণ হয়ে যাওয়া যায়, তার মতো ভালো তো কিছু হতেই পারে না। কারণ সব সময় যে নিখুঁতভাবে খাতা দেখা হয়ে থাকে এরকম গ্যারান্টি বলা যায় না। সুতরাং তোমরা এই আবেদনটা করতেই পারো। এইবার পিপিএস আর পিপিআর কারা করবে? যারা সফল ক্যান্ডিডেট, তাদের জন্য সাকসেসফুল ক্যান্ডিডেট যারা, তারা শুধুমাত্র পিপিএস করতে পারবে, তারা কিন্তু পিপিআর করতে পারবে না। আর আনসাকসেসফুল ক্যান্ডিডেট যারা, তারা করতে পারবে পিপিআর। তাহলে বোঝাই যাচ্ছে যারা ফেল করেছে তারা করবে পিপিআর, আর যারা পাস করে গেছে অথচ নাম্বারে সন্তুষ্ট হয় না, তারা করতে পারবে পিপিএস। এইবার এই যে আবেদনটা, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন আবেদন। আবেদনটা পর্ষদের কাছে পৌঁছে দিতে হবে, কিন্তু এই অনলাইন আবেদনটা তুমি নিজে একেবারেই করতে পারবে না। তো এই আবেদনের জন্য তোমাকে কিচ্ছু করতে হবে না, খুব সামান্য কাজ যেটা তুমি করবে সেটা আমি এখনই জানিয়ে দিচ্ছি। পুরো কাজটা করবে স্কুল কর্তৃপক্ষ, তাই তোমার কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। তুমি শুধু আবেদনটা কোন কোন বিষয়ের ওপর করতে চাইছো সেটা স্কুলকে জানিয়ে দিতে হবে একটা দরখাস্তের মাধ্যমে। এই দরখাস্তে তুমি কি উল্লেখ করবে? যেমন টু দ্য হেডমাস্টার, এরকম যেমন আমরা অ্যাপ্লিকেশন করে থাকি সেইভাবে তুমি লিখছো। এবার তুমি কি আবেদন করছো, পিপিএস এর জন্য আবেদন করছো না পিপিআর এর আবেদন করছো, সেটা উল্লেখ করতে হবে। আর তোমার নাম উল্লেখ করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার সেটা উল্লেখ করতে হবে। যে যে বিষয়ে তুমি পিপিএস করছো বা পিপিআর করছো সেগুলো উল্লেখ করে দিচ্ছ, তারই সঙ্গে সঙ্গে অতি অবশ্যই একটা সই করে দিচ্ছ। এইটুকু কাজ শুধু আবেদনপত্রে থাকবে, আর কিচ্ছু সেখানে দেওয়ার দরকার নেই। আর এই আবেদনপত্রের সঙ্গে একটা অ্যাটাচড কপি দিতে হবে, কিসের না মার্কশিটের জেরক্সের। তোমার যে মার্কশিটটা এখন রয়েছে হাতে, তার একটা জেরক্স কপি ওখানে সাবমিট করে দিতে হবে, ব্যাস। আর কোনো কাজ তোমার নেই, বাকি কাজটা কিন্তু স্কুল কর্তৃপক্ষই করে নেবে। এইবার পিপিএস করছো, সেখানে প্রতি সাবজেক্ট পিছু 80 টাকা করে দিতে হচ্ছে, এবার যতগুলো তুমি আবেদন করবে। আর পিপিআর এর ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট পিছু 100 টাকা করে দিতে হচ্ছে। এই যে বিষয়টা তোমাদের বলে দিলাম, এর বাইরে কিন্তু আর কিচ্ছু নেই। এক্সট্রা হিসাবে স্কুল কর্তৃপক্ষ সর্বাধিক 5 টাকা নিতে পারে। এই হচ্ছে
মানে একদম সারবত্তা। তো নাম্বার বাড়ানোর এই সুযোগটা তুমি হাতছাড়া করো না যদি তুমি রেজাল্টে অসন্তুষ্ট থেকে থাকো। এবার তুমি যদি প্রশ্ন করো আমি আবেদন করলেই কি নাম্বার বাড়বে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, মানে বিগত বছরের যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে নাম্বার কিন্তু বেড়েছে। খুব কম, মানে একেবারে রেয়ারেস্ট যে ঘটনা বলা যায় সেখানে দেখা গেছে হয়তো নাম্বার কমতে, তাও শোনা যায়নি বললেই চলে। সুতরাং তুমি কিন্তু এই সুযোগটা একেবারেই হাতছাড়া করে ফেলো না, মিস করে ফেলো না। সমস্ত তথ্য তোমাদের বলে দিলাম, লাস্ট ডেটটাও তোমাদেরকে উল্লেখ করে দিলাম, আগামী 22শে মে কিন্তু লাস্ট ডেট। এরপরে তুমি আর আবেদন করতে পারবে না। তাই এখনো যদি তুমি এটা না করে থাকো এবং তোমার যদি ইচ্ছে থেকে থাকে, অবশ্যই স্কুলে গিয়ে যোগাযোগ করো এবং আবেদনপত্রটা অবশ্যই দাখিল করো। এই যে শেষ সুযোগের কথা আমি বলেছি, নাম্বার বাড়ানোর শেষ সুযোগ, তুমি হাতছাড়া করে ফেলছো না তো? এর জন্য তোমাকে পরে আফসোস করতে হবে না তো? সেটা যাতে না হয় তার জন্য এই সমস্ত চিত্রটা কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম। যা যা ডিটেলস রয়েছিল আমার কাছে সমস্তটাই কিন্তু বলে দিলাম। তো এই হচ্ছে তোমাদের জন্য ছিল আপডেট। এবার তোমরা ভেবে নাও কি করবে। আর যদি আবেদন করে থাকো অলরেডি তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।